মানুষের মনে স্বাভাবিকভাবেই এই প্রশ্নটা আসতে পারে যে আল্লাহ যদি থেকে থাকেন তাহলে হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিংবা হজরত মনসুর হাল্লাজ রহমতুল্লাহি আলাইহিকে কিংবা ধরুন খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী হজরত ঈসা মসিহ বা যিশুকে অত্যন্ত বেদনাদায়কভাবে শহীদ করা হয়েছিল। আল্লাহ কেন ওনাদেরকে রক্ষা করতে এলেন না? অথবা নাস্তিকদের মতে যদি আল্লাহ বলে কেউ থেকেই থাকেন তাহলে তো আল্লাহর উচিত ছিল তাদেরকে রক্ষা করা। আর যেহেতু আল্লাহ তার প্রিয় পাত্রদেরকে রক্ষা করতে এলেন না, সুতরাং বোঝা গেল আল্লাহ বলতে কেউ নেই। আর যদি থেকেও থাকেন তাহলে তিনি অত্যন্ত কঠোর বা হৃদয়হীন। দেখুন, আল্লাহ দয়াময়, আল্লাহ প্রেমময় এবং আল্লাহ কঠোর, দুটোই সত্য। এজন্যই আল্লাহর একটি নাম হচ্ছে আল ওয়াদুদ এবং আরেকটি নাম হচ্ছে আল কাহ্হার। তিনি দয়াময়, সেজন্যই তাকে কঠোর হতে হয়েছে। কঠোর না হলে তিনি দয়াময় হতেই পারতেন না। বিষয়টি পরিষ্কার করে বললে আপনারা ইনশাল্লাহ বুঝতে পারবেন। যখন হজরত ঈসা বা যিশুকে ক্রুশবিদ্ধ করা হলো, তখন যারা এই ঘৃণ্য কাজটি করছিল তারা উপহাস করে বলেছিল যে, হে যিশু, তুমি যদি সত্যিই ঈশ্বরের বা প্রভুর প্রিয় পাত্র হয়ে থাকো তাহলে তুমি ঈশ্বরকে বা প্রভুকে বলো তোমাকে রক্ষা করতে। যদি তুমি সত্য হয়ে থাকো তাহলে তিনি যেন তোমাকে রক্ষা করেন এবং আমাদেরকে ধ্বংস করে দেন, এবং তিনি যেন আসমান থেকে তোমার উপর পুষ্পবর্ষণ করেন। কিন্তু দেখা গেল হজরত যিশুকে ক্রুশবিদ্ধ করা হলো এবং শহীদ করে দেয়া হলো, কিন্তু আকাশ থেকে কোনো সাহায্য এলো না, কিংবা ওনার উপর ফুলের বৃষ্টিও ঝরল না। কিংবা আমরা যদি দেখি কারবালার ঘটনাটা, তাহলে দেখতে পাই হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যন্ত নৃশংসভাবে শহীদ করা হলো, কিন্তু তাকে রক্ষা করতে আসমান থেকে না কোনো সাহায্য এলো, আর না আসমান থেকে ওনার উপর পুষ্পবর্ষণ হয়েছিল। একটু আগে আমি বলেছি আল্লাহ এজন্যই কঠোর বা দয়াহীন কারণ তিনি অত্যন্ত প্রেমময় বা দয়াময়। প্রেমের প্রথম শর্তই হলো যাকে তুমি প্রেম করো তাকে তুমি কখনোই কারাগারে আবদ্ধ করো না। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উক্তি আছে এমন, যদি কাউকে ভালোবাসো তাহলে তুমি তাকে মুক্তি দাও, যদি সেও তোমাকে ভালোবাসে তাহলে সে তোমার কাছে ফিরে আসবেই। সুতরাং বোঝা গেল প্রেমের প্রথম সূত্রটাই হলো প্রেমাস্পদকে স্বাধীনতা দেয়া। মানে আপনার বিলাভডকে আপনি কখনোই কোনো কারাগারে বন্দি করবেন না, তাকে সবসময় স্বাধীনতা দিয়ে রাখবেন। আল্লাহ হলেন পরম প্রেমময়, এজন্যই তার একটি নাম হচ্ছে আল ওয়াদুদ বা প্রেমময়। তিনি মানুষের প্রতি এতটাই প্রেমময় যেটা মানুষ ধারণাও করতে পারে না। এজন্যই তিনি মানুষকে দিয়েছেন ফ্রি উইল বা ব্যক্তি স্বাধীনতা। অর্থাৎ তুমি চাইলে ভালো করতে পারো, মন্দও করতে পারো, পাপী কিংবা পুণ্যবান যা ইচ্ছা তা হতে পারো। তুমি চাইলে হিটলারও হতে পারো কিংবা চাইলে বুদ্ধও হতে পারো। আল্লাহর পক্ষ থেকে এটা মানুষের পরম পাওয়া। আল্লাহর পক্ষ থেকে এটা মানুষের জন্য চরম একটা দয়া। এই স্বাধীনতা মানুষকে এজন্যই দেয়া হয়েছে কারণ আল্লাহ দয়াময় বা প্রেমময়। এই স্বাধীনতা মানুষ ছাড়া আর কোনো পশু প্রাণীকে দেয়া হয়নি। একমাত্র প্রেমই মানুষকে স্বতন্ত্রতা দেয় বা স্বাধীনতা প্রদান করে। যে প্রেম আপনাকে বন্দী করে ফেলে বিভিন্ন নিয়মে, বেড়াজালে, শর্তে, সেগুলো আসলে কোনো প্রেমই নয়। আল্লাহ যেমন বিশাল, তার প্রেমও বিশাল। তার প্রেম এতটাই বিশাল, এমনকি আপনি যদি তার বিপক্ষেও চলে যান কিংবা তার অস্তিত্বকেও অস্বীকার করেন, তবুও তিনি আপনাকে কোনো রকম বাধা প্রদান করেন না।
অধিকাংশ মানুষ এই প্রেম অনুভব করতেই পারে না, কারণ এটা বিশাল প্রেম, আর বিশাল প্রেমকে বুঝতে গেলে বিশাল হৃদয় এবং সূক্ষ্ম অনুভূতির প্রয়োজন। অধিকাংশ মানুষ জানে ছোট ছোট প্রেমের কথা। সত্যিকার অর্থে মানুষ যেগুলোকে প্রেম মনে করে তার বেশিরভাগগুলোই প্রেম নয়। যদি কখনো স্বামী বাসায় ফিরতে একটু দেরি করে, স্ত্রীর মনে সন্দেহ জাগে। প্রেমিকা ফোন ধরতে একটু দেরি করলে প্রেমিকের মনে সন্দেহ জাগে। কিংবা স্ত্রী যদি পাশের বাসার কোনো পুরুষের সাথে একটু হাসি মুখে কথা বলে, তাহলে স্বামীর মনে সন্দেহের বীজ রোপিত হয়ে যায়। প্রেমের নামে এভাবে মানুষ একে অপরের গলায় অদৃশ্য দড়ি পরিয়ে দেয়। তাদের প্রেমে কোনো স্বাধীনতা নেই, কেবলই পরাধীনতা। কিন্তু আল্লাহর প্রেম এমন নয়। এমন নয় যে আপনি বাসায় ফিরতে একটু লেট হলো আর তিনি আপনাকে দরজায় দাঁড়িয়ে বলছেন যে তুমি কেন বাসায় ফিরতে লেট করলে। প্রভুর প্রেম এতটাই বিরাট যে এটাকে মানুষ বুঝতে পারে না বলেই তাকে কঠোর মনে হয়। ক্রুশবিদ্ধ যিশুর উপর যদি আল্লাহ আসমান থেকে ফুলের বর্ষণ করতেন বা আসমান থেকে কোনো সাহায্য পাঠিয়ে দিতেন, তাহলে মানুষের স্বাধীনভাবে বাঁচার কোনো উপায় থাকতো না। যদি এমনটা হতো তাহলে পৃথিবীতে কেবল খ্রিস্টান ধর্মই বেঁচে থাকতো, অন্যান্য ধর্মগুলো বিকশিত হতে পারত না। যিশুকে যখন ক্রুশবিদ্ধ করা হলো, সেখানে প্রভু কোনো বাধা প্রদান করলেন না। জনতা যা করতে চেয়েছিল তিনি তাই করতে দিয়েছিলেন, এবং তিনি যিশুকেও একটা সুযোগ দিয়েছিলেন। যিশুকে যখন ক্রুশবিদ্ধ করা হলো, তখন তিনি আসমানের দিকে তাকিয়ে বলেছিলেন, হে প্রভু, তুমি এটা কি করছো আমার সাথে? তুমি কেন আমাকে মানুষের সামনে তামাশার পাত্র বানালে? হয়তোবা ওনার মনের ভিতরে কোনো একটা বাসনা ছিল এমন যে আমি তো প্রভুর প্রিয় পাত্র, সুতরাং যখন বিপদে পড়ব তখন আমি তার কাছে প্রার্থনা করব আর আমার ইচ্ছা অনুযায়ী তাকে দিয়ে কাজ করিয়ে নিব। কিন্তু যিশু অনেক জ্ঞানী মানুষ ছিলেন। তিনি ধরে ফেললেন, এই যে বললাম, হে প্রভু, তুমি আমাকে কেন মানুষের সামনে তামাশার পাত্র বানিয়েছ, এখানে সূক্ষ্ম অভিযোগ রয়েছে। কোনো প্রেমিক কখনোই তার প্রেমাস্পদের প্রতি অভিযোগ করতে পারে না। পরম প্রেমাস্পদ প্রভুর প্রতি কিভাবে অভিযোগ করা যেতে পারে? সুতরাং তিনি সঙ্গে সঙ্গে তার মাথা নিচু করে ফেললেন এবং তখন তিনি বলেছিলেন, হে প্রভু, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। তুমি আমার ইচ্ছাকে প্রাধান্য দিও না, কারণ আমি কিভাবে বুঝবো আমার জন্য কোনটা সঠিক? এখানে আমার ইচ্ছার কি মূল্য আছে? কারণ আমি তো জানি না কোনটা আমার জন্য ঠিক বা কোনটা আমার জন্য ভুল। সুতরাং তুমি যা করবে সেটাই আমার জন্য ঠিক হবে। একবার এক মহিলা আসলেন। তিনি এসে আমাকে বললেন যে তার একটাই ছেলে, আর সেই ছেলেটা একটা মেয়েকে বিয়ে করে বাড়ি নিয়ে এসে গেছে। এখন সেই মহিলাটা চাচ্ছে আমি যেন তাকে এমন একটা আমল বা তদবির শিখিয়ে দেই যে আমলটা করলে তার ছেলের বিয়ে করে আনা সেই মেয়েটা যেন নিজ থেকেই চলে যায়। আমি তখন সেই মহিলাকে বললাম, আপনি অজু করে জায়নামাজে বসে কয়েক শতবার তওবা এবং কয়েক শতবার দুরূদ শরীফ পাঠ করে আপনি আল্লাহর কাছে এভাবে দোয়া করবেন যে, হে প্রভু, যদি এই মেয়েটি আমার ছেলের জীবনে থাকে বা এই মেয়েটি আমার ছেলের জীবনে থাকলে তাদের দুজনের জন্যই যদি এই থাকাটা কল্যাণকর হয়, তাহলে মেয়েটি যেন আমার ছেলের জীবনে থাকে। আর যদি মেয়েটি আমার ছেলের জীবন থেকে চলে গেলে তাদের দুজনের জন্যই সেটা কল্যাণকর হয়, তাহলে মেয়েটি যেন আমার ছেলের জীবন থেকে চলে যায়। আমি ওই মহিলাকে বললাম, কারণ আপনি তো জানেন না যে আপনার ছেলের জীবন থেকে মেয়েটি চলে গেলে আপনার ছেলের জন্য কল্যাণ হবে, নাকি মেয়েটি আপনার ছেলের জীবনে থাকলে
সেটা তাদের দুজনের জন্যই কল্যাণকর হবে। এটা তো আপনি জানেন না। দেখা গেল মেয়েটি আপনার ছেলের জীবন থেকে চলে গেল, তারপর আপনার ছেলেটা অন্য আরেকটি মেয়েকে বিয়ে করলো, তখন সেই মেয়েটা আপনার ছেলের জন্য আরও বেশি ক্ষতির কারণ হলো, তখন আপনি কি করবেন? এজন্যই কখনোই আপনি নিজে নিজে ডিসাইড করে নেবেন না যে কোনটা আপনার হোক বা কোনটা আপনার না হোক। আপনি কখনোই এটা বলবেন না, হে প্রভু আমাকে তুমি দীর্ঘ জীবন দাও, কিংবা এটাও বলবেন না যে হে প্রভু তুমি আমাকে এখনই মৃত্যু দাও। আপনি বরং এটা বলতে পারেন, হে প্রভু যতদিন আমার বেঁচে থাকাটা আমার জন্য কল্যাণকর ততদিন বাঁচিয়ে রাখো, আর যখন মৃত্যু আমার জন্য কল্যাণকর তখন আমাকে মৃত্যু দাও। অর্থাৎ যতদিন মৃত্যুর তুলনায় জীবন আমার জন্য উপকারী ততদিন বাঁচিয়ে রাখো, আর যখন জীবনের তুলনায় মৃত্যু আমার জন্য অধিক উপকারী তখন আমাকে মৃত্যু দিয়ে দাও। আপনি এটাও বলতে পারেন, হে প্রভু যতদিন আমার জন্য দারিদ্রতা উত্তম ততদিন আমাকে দারিদ্রতার মধ্যে রাখো, আর যখন দারিদ্রতার চেয়ে সচ্ছলতা আমার জন্য উত্তম হবে তখন আমাকে সচ্ছল বানাও। কারণ আপনি জানেন না কোনটা আপনার জন্য উপকারী। আমি একজন ব্যক্তির কথা জানতাম যিনি দরিদ্র ছিলেন, কিন্তু অত্যন্ত স্বাচ্ছন্দ্যময় এবং আনন্দপূর্ণ জীবন ছিল তার। তারপর তিনি রাতারাতি ধনী হয়ে গেলেন, তিনি পাপের পথে জড়িয়ে গেলেন। তিনি একটি মোটরসাইকেল কিনেছিলেন। সেটা কেনার পর কিছুদিন পরেই মোটরসাইকেল দুর্ঘটনায় তার মৃত্যু হয়ে যায়। তার স্ত্রী তখন মাটিতে গড়াগড়ি করে কান্না করছিল এবং বলছিল, আমরা এই ধনী হওয়ার চেয়ে যদি দরিদ্র থাকতাম তাহলেই বোধহয় ভালো হতো। কারণ দরিদ্র থাকলে আমার স্বামী মোটরসাইকেল কেনার টাকাও পেত না, আর সে আজকে অ্যাক্সিডেন্টও করতো না। যাই হোক, আমরা যিশুর ঘটনায় ফিরে আসি। মনে করুন আসমান থেকে যিশুর উপর ফুলের বর্ষণ হলো। যদি এমনটা হতো তাহলে যিশুর মনে অহংকার চলে আসতো। তিনি সবাইকে বলতেন, এই যে দেখো আসমান থেকে আমার উপর ফুলের বর্ষণ হচ্ছে, ফুলের বৃষ্টি ঝরছে, সুতরাং তোমরা দেখে নাও আমি সত্য এবং আমি যা চাই সেটাই ঘটে। যদি এমনটা হতো তাহলে যিশুর ভেতরে অহংকার প্রবল হয়ে উঠত এবং তিনি প্রভুর প্রেম থেকে বিচ্ছিন্ন হয়ে যেতেন। কারণ বান্দা এবং খোদার মাঝখানে একটাই পর্দা, আর সেটা হচ্ছে আমিত্ব বা অহংকারের পর্দা। যিশুর উপর ফুল বর্ষণ হলো না, এটাই ছিল আসল চমৎকার। এই চমৎকার বা এই সৌন্দর্যকে বুঝতে হলে অন্তর্চক্ষুর প্রয়োজন। চামড়ার চোখ দিয়ে দেখলে মনে হতে পারে প্রভু দয়াহীন বা কঠোর ছিলেন, যিশু মারা যাচ্ছেন কিন্তু প্রভু নির্বিকার। কিন্তু যদি হাকিকতে প্রবেশ করেন তখন দেখতে পাবেন প্রভু এবং যিশুর মধ্যে কোন লেভেলের প্রেমের খেলা চলেছিল তখন। প্রভু যিশুর উপর ফুলের বর্ষা নামালেন না, এখানে তিনি যিশুকে তার চরম প্রেম প্রদর্শনের সুযোগ দিয়েছিলেন। অর্থাৎ, হে যিশু, তোমার যে শেষ চাওয়া রয়েছে, শেষ ইচ্ছা রয়েছে, শেষ বাসনা রয়েছে, অর্থাৎ তোমাকে বাঁচিয়ে নেওয়ার বা ক্রুশ থেকে বেঁচে যাওয়ার ইচ্ছা, তুমি তোমার এই ইচ্ছাকেও বিসর্জন দাও। তোমার সকল চাওয়া পাওয়া, সকল কামনা বাসনাকে বিলীন হয়ে যেতে দাও। আর এই সত্যের উদয় সঙ্গে সঙ্গে হয়ে গিয়েছিল যিশুর ভিতরে, আর তাই তিনি মাথা নত করে ফেলেছিলেন এবং নিজেকে সম্পূর্ণরূপে প্রভুর হাতে সমর্পণ করে দিয়েছিলেন। এটাই হলো আত্মসমর্পণ। এমন আত্মসমর্পণকারীর নামই হলো মুসলমান। যেমন এক ফোঁটা পানি সমুদ্রে পড়ে যায় আর সে বিশাল সমুদ্রে রূপান্তর হয়ে যায়। আপনাদের কাছে মনে হতে পারে যিশু কিংবা হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিংবা হজরত মনসুর হাল্লাজ রহমতুল্লাহি আলাই কিংবা হজরত জাকারিয়া আলাইহি সালাতু ওয়াসাল্লাম, তাদেরকে অত্যন্ত কঠোরভাবে শহীদ করা হলো, কিন্তু তাদেরকে রক্ষায় প্রভু এগিয়ে এলেন না। তিনি কেবল চেয়ে চেয়ে সেটা দেখলেন। দেখুন, সাধারণ মানুষের দেখা আর প্রভুর দেখা এক নয়। যেমন ধরুন, কোনো একটি শিশু একটি পুতুলকে ভেঙে ফেলল, তার ঘাড় মটকে দিল। শিশুটির পিতা সেটা বসে বসে দেখলেন, তিনি কিছুই করলেন না।
তখন আরেকটি শিশু বলবে যে এটা কেমন পিতা, পুতুলের ঘাড় মটকে দেয়া হলো কিন্তু পিতা কিছুই করলেন না, এটা তো হৃদয়হীন পিতা, নির্দয় পিতা। পিতা জানেন যে এটা হচ্ছে একটা খেলনা, খেলনা সেটা ভাঙবেই আজ কিংবা আগামীকাল। কিন্তু ছোট বাচ্চাদের কাছে খেলনাকে খেলনা মনে হচ্ছে না, তার কাছে এটাকে জীবিত মনে হচ্ছে। এজন্যই আপনারা দেখবেন ছোট বাচ্চারা খেলনা পুতুলকে গোসল করায়, কাপড় পরায়, একসাথে বিছানায় নিয়ে ঘুম পাড়ায়, এমনকি পুতুলের সাথে তারা কথাবার্তা বলে, এমনকি একজনের পুতুলের সাথে আরেকজনের পুতুলের বিয়েও দেয়। সাধারণ মানুষের জ্ঞানও এমনই। তারা যখন দেখে যিশুকে ক্রুশবিদ্ধ করা হচ্ছে, তখন তারা মনে করে যে যিশুকে মেরে ফেলা হচ্ছে বা যিশুকেই ক্রুশবিদ্ধ করা হয়েছে। কিন্তু না, যিশুকে ক্রুশবিদ্ধ করা বা যিশুকে মেরে ফেলা সম্ভব না। যিশুর শরীরকে তারা ধ্বংস করেছিল ক্রুশবিদ্ধ করে। শরীর তো একটা খেলনা মাত্র, এটা আজ হোক কিংবা কাল হোক ভাঙবেই। সত্যি বলতে যাদের মৃত্যুগুলোকে অত্যন্ত নৃশংস ভয়াবহ বলছেন, তাদের মৃত্যুগুলো ছিল সুন্দর মৃত্যু। আপনারও মৃত্যু হবে কোনো না কোনো রোগ কিংবা কোনো অসুখে, বিছানায় পড়ে কিংবা অন্য কোনোভাবে। আপনার মৃত্যু মানুষের মনে এত বেশি নাড়া দিতে পারবে না। একসময় আপনি স্মৃতির অতলে হারিয়ে যাবেন। কিন্তু যিশু কিংবা ইমাম হুসাইন কিংবা জাকারিয়া কিংবা সক্রেটিস, তাদের মৃত্যুগুলো মানুষের হৃদয়ে গভীর রেখাপাত করেছে এবং মানুষের হৃদয়ে চিরদিনের জন্য তারা প্রেমের আসন তৈরি করে নিয়েছেন। হজরত মনসুর হাল্লাজ রহমতুল্লাহি আলাইহিকে যখন শুলিতে চড়ানো হলো, তখন তিনি আকাশের দিকে তাকিয়ে হাসছিলেন। লোকেরা জিজ্ঞেস করলো, আপনার এভাবে হাসার কারণ কি? তিনি উত্তর দিয়েছিলেন, আমি এজন্য হাসছি যে তোমরা মনে করছো তোমরা আমাকে মেরে ফেলছো বা মারতে যাচ্ছ, কিন্তু তোমরা কিভাবে আমাকে মারবে? তোমরা তো আমাকে স্পর্শও করতে পারবে না। তোমরা কেবল আমার দেহকে মারতে পারবে। তোমরা তো সেটাকেই মারতে যাচ্ছ যেটাকে আমি স্বেচ্ছায় ত্যাগ করে এসেছি। আমি যেদিন জেনেছি আমি এই দেহ নই, সেদিনই আমি ঘোষণা করেছি আনাল হক বা আমি পরম সত্য। লোকেরা তখন বলল, তাহলে আপনি আকাশের দিকে তাকিয়ে হাসলেন কেন? তিনি উত্তরে বললেন, আমি আমার প্রভুকে বললাম, হে প্রভু, তুমি যে রূপেই আমার সামনে আসো না কেন, আমি তোমাকে চিনে নিব। কারণ আমি জেনে গেছি তোমার অস্তিত্ব ছাড়া আর কারো কোনো অস্তিত্ব নেই কোথাও। আজ তুমি মৃত্যুরূপে আমার সামনে এসেছ, আমি তোমাকে চিনে নিয়েছি হে আমার পরম প্রিয়। এমন অদ্বৈতের বা অভেদের বা তৌহিদের জ্ঞান যার অর্জিত হয়েছে, তার কাছে ফুল ও কাঁটা, দিন ও রাত, জীবন ও মৃত্যু, আনন্দ ও বেদনায় কোনো পার্থক্য নেই। সত্যি বলতে প্রেম হলো অসফলতার মধ্যে সফলতা, অপূর্ণতার মধ্যে পূর্ণতা, মৃত্যুর মধ্যে জীবন, বেদনার মধ্যে আনন্দ আর হেরে যাওয়ার মধ্যে জয়ী হওয়াকে অনুভব করার নাম। যখন থেকে আপনি প্রেমের জগতে প্রবেশ করবেন, তখন থেকেই আপনার মন লাভ লোকসানের হিসাব ছেড়ে দিবে। লাভ লোকসানের হিসাব তো করে ব্যবসায়ী। প্রেমিক হওয়া আর ব্যবসায়ী হওয়া এক বিষয় নয়। তখন সে ফুলের বিছানায় কিংবা কাঁটার বিছানায়, তাকে যেখানেই রাখা হোক না কেন, প্রেমিক সেখানেই থাকতে রাজি। এটার নামই প্রেম। পরম প্রভু মানুষের প্রতি অত্যন্ত প্রেমময়। সেজন্য তিনি মানুষকে দিয়েছেন স্বাধীন ইচ্ছাশক্তি বা ফ্রি উইল। যদি তিনি সেটা না করতেন, যদি প্রতি পদে পদে তিনি আপনাকে বাধা প্রদান করতেন, তাহলে আপনি কখনোই সত্যকে জানতে পারতেন না। মনে করুন আপনি চোর হতে চাইছেন আর আল্লাহ এসে আপনাকে বাধা দিল। আল্লাহর বাধা দিবার কারণে আপনি চোর থেকে সাধু হয়ে গেলেন। আপনার এই সাধু হওয়াটা সত্যিকারের সাধু হওয়া হবে না। এটা হবে আল্লাহর বাধার কারণে বা আল্লাহর চাপে পড়ে সাধু হওয়া। এটা তো আপনার সাধু হওয়া হলো না। কিন্তু আল্লাহ আপনাকে স্বাধীনতা দিয়ে রেখেছেন। আপনি চাইলে চোর হতে পারেন। এখন চোর হওয়ার পর মানে পাপ করার পর পাপের শাস্তি যখন বা পাপের অশান্তি যখন আপনি ভোগ করতে থাকবেন, তখন আপনি নিজে নিজে চাইবেন সাধু হতে। তখন আপনার এই সাধু হওয়াটা হবে সত্যিকারের সাধু হওয়া।
এজন্যই অনেক দেশে, যেমন ধরুন সৌদি আরবে, কেউ নামাজ না পড়লে তাকে শাস্তি দেওয়া হয়। এখন এমন অনেক লোক রয়েছেন যারা আল্লাহর প্রেমে নয়, বরং শাস্তি থেকে বাঁচার জন্য নামাজ পড়েন। আপনি বলুন, এটা কি সত্যিকারের নামাজ পড়া হলো? অন্তর্চক্ষু যখন আপনার খুলে যাবে, তখন দেখতে পাবেন যে মৃত্যুর মধ্য দিয়ে জীবন শেষ হয়ে যায় না। মৃত্যুর মধ্য দিয়ে কেবল একটি পুরনো কাপড় ছেড়ে দিয়ে আত্মা নতুন আরেকটি কাপড় পরে নেয়। দেহ একটা কাপড় ছাড়া আর কিছুই না। যেমন একটি কলসি ভেঙে গেল, তার থেকে জল মুক্ত হয়ে গেল। এখন আপনি কি বলবেন যে জল ভেঙে গেছে? ঠিক তেমনিভাবে যিশুর দেহকলস ভেঙে গিয়েছিল ক্রুশের মাধ্যমে। উন্মত্ত জনতা ক্রুশবিদ্ধ করে যিশুর দেহকলসকে ভেঙেছিল, আর তারা মনে করেছিল তারা যিশুকে হত্যা করে ফেলেছে। উন্মত্ত জনতা মনসুর হাল্লাজের দেহকলস ভেঙে ফেলেছিল, আর তারা মনে করেছিল মনসুরকে মেরে ফেলেছে। যখন যিশুকে ক্রুশবিদ্ধ করা হলো, তখন তাকে অপমান করার জন্য তার দুপাশে দুটো চোরকেও ক্রুশবিদ্ধ করা হয়েছিল। সরি। একটা চোর, সে বলল যিশুকে যে আপনি তো নিজেকে প্রভুর অবতার দাবি করছেন। আমরা না হয় চোর, সেজন্য শাস্তি পাচ্ছি, কিন্তু আপনার এই অবস্থা কেন? সে চোরটি খুবই আনন্দিত ছিল। তার মতে নেক বা পাপের কোনো পার্থক্য নেই। যদি থাকতো তাহলে তো একজন চোরের সাথে যিশুকে ক্রুশে চড়তে হতো না। আর আরেকজন চোর ছিল, সে হযরত যিশুর চোখের দিকে তাকিয়ে বুঝে ফেলল যে তিনি পরম আনন্দ নিয়ে এখান থেকে বিদায় নিচ্ছেন। সে বলল, আমি কোনোদিন কোনো ইবাদত বন্দিগি করিনি, কিন্তু আপনার সাথে আমি মরতে পারছি, এটাই আমার পরম পাওয়া। আমার এই জীবনের শেষ কয়েকটা মুহূর্ত আপনার সঙ্গে কাটাতে পারছি, হোক না সেটা শুলিতে চড়ে, আমি তবু আনন্দিত। তখন হযরত যিশু সেই চোরটাকে বলেছিল, তুমি ভয় পেও না, কারণ তোমাকে বাঁচিয়ে নেওয়া হয়েছে। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি বলেছিলেন, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতর আজ 100 সালে তায়াতে বেরিয়া। অর্থাৎ এক মুহূর্ত আল্লাহর অলিগণের সোহবত বা সংস্পর্শে থাকা 1000 বছর বেরিয়া বা খাঁটি নফল ইবাদতের চেয়েও উত্তম। হযরত যিশুর অল্প কয়েক মুহূর্তের সংস্পর্শে দ্বিতীয় চোরটি আল্লাহর অলিতে রূপান্তর হয়ে গিয়েছিলেন। এজন্যই মনে রাখবেন, পবিত্র জলে স্নান করলে দেহ শুদ্ধ হয়, আর কামেল পীর মুর্শিদ বা সদ্গুরুর সংস্পর্শে আত্মা শুদ্ধ হয়।